মামা, হ্যাঁ, চাকরিটা ছেড়ে দিলাম। সে কি? রেজিগনেশন লেটারটা অনল বাবুকে দিয়ে দেবেন। অনলকে দিয়ে ঝামেলা বাড়াই আর কি। না বাবা, আমার কাছেই থাক, পরে কাজে লাগবে। দিদির বুদ্ধি আছে। এই মেয়ে যদি ঘরের বউ হয়ে ওই বাড়িতে যেত, তাহলে দিদির কোমর থেকে চাবিটা কেড়ে নিত। গদির লোক কে ছাড়ে? বিজয়কে আমি লন্ডনের নাম করে বম্বেতে মানুষ করছি। শিখার সঙ্গে বিজয়ের বিয়েটা দিয়ে আমি আর বিজয় দুজনে মিলে কে এবার কাজ হচ্ছে শিখার কাছ থেকে ওই ছেলেটাকে সরিয়ে দেওয়া। এই এই শোনো শোনো, তুমি কোন দেশের সিটিজেন? উঁচু নিচে ভেদাভেদ বোঝো না? আমার কোটিপতি বড় লোক বোনের একমাত্র মেয়েকে নিয়ে তুমি ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছ। এই জন্যই তোকে বলি শিখা, তোর অ্যাম্বিশনটা বড্ড পুরো। মামা, দেখি তোর হাতটা দেখি। না, গন্ধটা নেই। মামা, চাপ। মানুষ ভাগ্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, আর তুই কিনা নিচে নামছিস। এসো। শিখা ওই নামধামহীন ছেলেটির সাথে? হ্যাঁ, মনে হচ্ছে দ্বারকা রাজপ্রাসাদের মাথায় বসে পায়খানা করছে। ছি, 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 ছি। মানুষের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার। তা শিখা এখন কোথায়? সেদিন হিন্দি ছবির নায়কদের মতো নায়িকার দাদাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, সে কি আমাকে পাবার জন্য? না না, তখন আমি জানতাম না যে উনি তোমার দাদা। আমি তো আমার কর্তব্য করেছিলাম। তোমাকে এখন বেকার বলা চলে। অবশ্য ফাইট টাইট ভালোই করো। আচ্ছা, তোমাকে যদি একটা চাকরি দিই? কি চাকরি? এই ধরো আমার বডিগার্ড। না না না, আমি সারা জীবন বেকার থাকতে রাজি আছি, কিন্তু হবু বউয়ের চাকরি আমি করতে পারবো না। চলো আজ মা আর দাদার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দেবো। সেটা আমি আমার মা আর দিদিকে নিয়ে যে পরিবেশে থাকি সেটা তোমার দেখা উচিত। ওদের সঙ্গে তোমার পরিচয় হওয়া দরকার। তারপরেও যদি তুমি আমার সঙ্গে ঘর পাতে চাও, তাহলে আমি ভাববো যে তুমি আমার জীবনে আশীর্বাদ। অজয়, মানুষের জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্য কি? মন। সেদিক থেকে তুমি অনেক কোটিপতির চেয়ে ঐশ্বর্যবান। তোমায় পেলে ভাববো আমি সবার চেয়ে ভাগ্যবতী। শেখা।